আপনার কাছে একটা ভালো স্ট্র্যাটেজি আছে এর মানে এটা নয় যে আপনি খুব ভালো একটা দক্ষ ট্রেডার। ট্রেডিং কোনো ইন্ডিকেটরের খেলা নয়, ট্রেডিং টিপস বা সিগন্যালেরও খেলা নয়, আর ট্রেডিং এমনটাও নয় যে ট্রেডিং এ একটা সিক্রেট সিস্টেম কাজ করে। আর যদি আপনি এটা বিলিভ করেন যে ট্রেডিং এগুলো দিয়েই করা যায়, তাহলে আপনি আপনার সময়টা নষ্ট করছেন। আমি স্টার্টিং এ যখন ট্রেডিং করি তখন আমার প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এরকমও না যে অনেক ট্রেডারদেরকে আমি চিনতাম, কিন্তু এখন আমার কাছে এরকম স্কিলস আছে যে 20 দিনে 60,000 কে 2,60,000 তৈরি করে দিই। কিন্তু আমি এই সিস্টেমগুলোর সাথে নিজেকে বদ্ধ করিনি, আমি ইন্ডিকেটরও ইউজ করিনি, কোনো টিপ সিগন্যালও নেইনি, আর হ্যাঁ, ওই সিক্রেট যে সিস্টেমটা তার পিছনেও ভাগিনি। শুধুমাত্র কিছু কিছু জিনিস নিজের রুলস ফলো করেছি, আর সেই রুলসগুলোই আমাকে প্রফিটেবল করে তুলেছে। আর এই ভিডিওতে আপনি সেই রুলসগুলোরই বিষয়ে জানবেন। বেশিরভাগ মানুষরাই ট্রেডিং এ লস করে থাকে, আপনারাও হয়তো লস করছেন, কিন্তু এর মানে এটা নয় যে আপনি ভালো মানুষ না, আপনি ইন্টেলিজেন্ট না, আপনি স্মার্ট না। লসটা করে শুধুমাত্র বারবার একই ভুল করার জন্য। আমি এত বছর ধরে অনেক ট্রেডারের সাথে কাজ করেছি, লাইক বিগিনার, ইন্টারমিডিয়েট, আর তারাও যারা বছরকে বছর ধরে ট্রেডিংটাকে প্র্যাকটিস করছে, কিন্তু সবার সাথেই একটাই প্রবলেম, তারা অনেক কিছু জানে কিন্তু এক্সিকিউশন তারা জানে না। আমার মনে আছে কিছুদিন আগেই আমাকে একজন ফোন করেছিলেন বাইরের দেশ থেকে। তিনি বলছেন যে আমার স্টুডেন্ট হতে চায়, তিনি 5 বছর ধরে ট্রেডিং করছেন কিন্তু এক্সিকিউশন করতে পারছে না। তিনি বলছেন তিনি সব জানেন ট্রেডিং এর, কিন্তু সঠিক জায়গায় এন্ট্রি দিতে পারছেন না। উনি সব জানেন কিন্তু তাও টাকা আর্ন করতে পারছেন না। আর তখনই আমার কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে বেশিরভাগ মানুষ এই ফিল্ডে শুধুমাত্র নলেজ গ্যাদারিং করছে, আর কিছু না। কিন্তু ট্রেডিংটা নলেজ তো আছে, কিন্তু এখানে ডিসিশন মেকিংও বেশিরভাগ কাজ করে। আসলে ট্রেডিংটা নলেজের চেয়ে বেশি ডিসিশন মেকিং এর খেলা, আর এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট স্কিল। দেখুন, আপনি হয়তো কোনো বিষয়টা কমপ্লিটলি জানেন, ভীষণ নলেজ আছে কোনো বিষয়, কিন্তু একটা সার্টেন মুহূর্তে আপনি কিন্তু হোপলেস হতেই পারেন, আপনি কিন্তু ফেল হতেই পারেন। আমরা জানি, আমরা দেখি যে মাধ্যমিকে, 12-এ, গ্র্যাজুয়েশনে নানা স্টুডেন্ট আছে, কিন্তু কিছু স্টুডেন্ট আছে যারা প্রচন্ডভাবে পরিশ্রম করে, প্রচন্ডভাবে পড়াশোনা করে, কিন্তু কোনো না কোনো ভাবে পরীক্ষার দিনে তারা হোপলেস হয়ে বসে, আর তাদের রেজাল্টটা কিন্তু সেই এক্সপেক্টেড জায়গায় যায় না। কারণ যখন ব্যাপারটা সামনে আসে তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লোকের ইমোশন বদলে যায়, প্রেসার বেড়ে যায়, আর ডিসিশন নেবার ক্ষমতাটাও কিন্তু কমে যায়, আর এই ক্ষেত্রেই লোকজন বেশিরভাগ ব্রেক করে। এবার এগুলোকে কিরকম করে আপনারা শুধরাতে পারেন? নাম্বার 1, ট্রেডিং শুরু করার আগেই প্রত্যেকটা লোক এটাই ভাবে যে আমি ট্রেডিং এর ক্ষেত্রে সব কিছুই আমি জেনে নেব। কথাটা একদিকে লজিক্যাল, কিন্তু এক্সিকিউশনটা অনেকটাই স্লো, কারণ আপনি সবকিছু জানতে গিয়ে আসল পয়েন্টটা মিস করছেন। কারণ ট্রেডিং এ আপনাকে চার্ট প্যাটার্ন গুলো মুখস্থ করতে হবে, চার্টের ব্যাপারে আপনাকে জানতে হবে। থিওরিটিক্যাল জিনিসগুলো জানলে আপনি কিন্তু ট্রেডিং এ স্কিলড হবেন না। কিন্তু হ্যাঁ, চার্ট নিয়ে যদি আপনি চর্চা করছেন, প্যাটার্নগুলো জেনে রাখছেন, যদি আজকে এই প্যাটার্ন এরকম কাজ করলো, কালকে এই কাজ করলো, পরশু এই কাজ করলো, তাহলে পরবর্তী কালেও কিন্তু ওই প্যাটার্ন ফর্ম হলে সেম টু সেম কাজ করবে। এটা হলো শর্টকাট, এটা ভালো ট্রেডিং স্কিল ডেভেলপ করার একটা কায়দা। আর দ্বিতীয় কথা, ট্রেডিং করতে গেলে আপনাকে কিন্তু ইনস্ট্যান্টলি ডিসিশন নিতে হবে, আর এটা সব সময় এক্সপিরিয়েন্সের সাথেই আসে, আর প্র্যাকটিসের সাথে, চর্চার সাথেই আসে। আমি ট্রেডিং শেখার বিষয়টা একদম ইজি করে দিচ্ছি যদি আপনি ফার্স্ট ইমপ্রুভ চান। তো সব থেকে প্রথমে ট্রেডিং এর বিষয়টা মাথার মধ্যে ভাববেন না যে ট্রেডিংটা খুব কমপ্লেক্স। আর ট্রেডিং এ এরকমও দরকার নেই যে আপনাকে 1000 একটা জিনিস জানতে হবে, শুধুমাত্র 2টো জিনিস জানুন, 2টো ট্রিক্স জানুন, আর ওটার মধ্যেই বারবার প্র্যাকটিস করুন, ওটাই ব্যাক টেস্টিং করতে থাকুন। পিছনে যে দেখুন যে ওই 2টো ট্রিক 1 মাসের মধ্যে কতবার কাজ করেছে। আমরা সকলে ব্রুস লিকে চিনি, যে ক্যারাটে চ্যাম্পিয়ন ছিল। তার একটা বক্তব্য ছিল, সে নিজে বলেছে যে আমি তাদেরকে ভয় পাই না যারা 1000টা মুভ জানে, 1000টা কিক ব্যবহার করতে জানে, কিন্তু আমি তাদেরকে ভয় পাই যারা একটাই কিক 1000 বার প্র্যাকটিস করেছে। ট্রেডিংটাও কিন্তু এটাই, আপনাকে সমস্ত কিছু জানলে হবে না, আপনি 2টো জিনিস জানুন, আপনার ভিতরে দক্ষতা এমনি চলে আসবে, কিন্তু আপনাকেও 1000 বার প্র্যাকটিস করতে হবে। আপনারা দেখবেন যখনই আমি বোর্ডে অ্যানালাইসিস করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে চার্ট থাকে এভি আর সোলানা।
কারণ ওটাকে আমি পার্সোনালি বুঝতে পারি। দ্বিতীয় কথা, আপনি যে লাস্ট রিলটা দেখেছেন যেখানে আপনি দেখছেন 60,000কে 2,61,000 করে তুলেছি, ওখানে কিন্তু শুধুমাত্র দুটো পেয়ারেই ট্রেড করা, অ্যাভি আর সোলানা। কারণ আমি তার মুভমেন্টগুলো বুঝতে পারছি। ট্রেডিং মানে এটা নয় যে আপনাকে প্রত্যেকটা কারেন্সিতে ট্রেড করতে হবে। ট্রেডিং মানে এটা যে আপনাকে শুধু প্রফিট করতে হবে। ধরুন আজকে যদি ওপেন হচ্ছে, ওপেনিং রেঞ্জের পরে ও কি করছে, ক্লোজিং এর পরে কি করছে, প্রিভিয়াস মার্কেটে কি করছে, আফটার ক্লোজিং সে কি করছে, বা মিডিল অফ মার্কেটে সে কি করছে, আগের দিনের হাই ভাঙলে সে কি করছে, আগের দিনের লো ভাঙলে সে কি করছে, উইকলি রেঞ্জ ভাঙলে কি করছে, মান্থলি রেঞ্জ ভাঙলে কি করছে, ডেইলি রেঞ্জ ভাঙলে কি করছে, এই জিনিসগুলো আপনাকে কিন্তু অবজার্ভ করতে হবে যদি আপনাকে একটা ভালো ট্রেডার হতে হয়। এবার আমি 2 নম্বর পয়েন্টে আসি। ম্যাক্সিমাম লোক কিন্তু ব্যাক টেস্টিং আর ডেমো ট্রেডিংকে আলাদা আলাদা বিষয় ভাবে না, ভাবে যে একই বিষয়। আসলে ব্যাক টেস্টিং আমরা হিস্ট্রিতে যেয়ে করি, আর ডেমো ট্রেড আমরা রিয়েল মার্কেটে করি, যেটাকে আমরা বলি ফরওয়ার্ড টেস্টিং। আমরা যদি আমাদেরকে ট্রেডিং করতে হয়, আমাদেরকে ব্যাক টেস্টিং করতেই হবে। কারণ আমি একটু আগেই আপনাকে বলেছিলাম যে আমাদেরকে চার্ট মাথায় ঢোকাতে হবে। চার্টের ব্যাপারগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমাদেরকে মাথায় ঢোকাতে হবে। কারণ পরবর্তীকালে যদি সেম চার্ট তৈরি হয়ে যায়, মার্কেট কিন্তু একই রকম অ্যাক্ট করে। হ্যাঁ, হালকা একটু 19-20 হয়, কারণ সেটা আমিও জানি, আপনিও জানেন যে প্রত্যেক দিনের চার্ট প্রত্যেক দিনই আলাদা হয়। কিন্তু হ্যাঁ, প্যাটার্নটা কিন্তু সেম হয়। হয়তো সেই দিন 100 টাকা বেড়েছিল, আজকে হয়তো 50 টাকা বাড়বে, কিন্তু বাড়বে তো। আমার 100 আর 50 নিয়ে লাভ নেই। আমি যদি 10 টাকাও কামাতে পারি তাও আমার লাভ, তাও আমি ট্রেডার। এবার দেখুন, ট্রেডিংয়ে ইমোশন বলে কিন্তু একটা জিনিস থাকে। এবার আপনি ব্যাক টেস্টিং করে নিলেন, ডেমোতে যখন আপনি ট্রেড করছেন আপনার কোনো ইমোশনই কাজ করবে না। এর জন্য আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন না, আপনি রিয়েল মানি দিয়ে প্র্যাকটিস করবেন। কিন্তু হ্যাঁ, 1 লাখ টাকা না, ওই টাকা যেটা হারিয়ে গেলে আপনার কিছু যায় আসবে না। কারণ সেখানে যখন আপনি দেখবেন যে আপনার লস হচ্ছে, তখন আপনার ইমোশনটা কিন্তু কাজ করবে। আপনি দেখবেন যে আপনার যখন প্রফিট হচ্ছে, আপনি হয়তো আর্লি এক্সিট করছেন। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, সেটা কিন্তু ডেমো ট্রেডিংয়ে হবে না। ডেমো ট্রেডিংয়ে আপনার 100তে 99টা ট্রেড প্রফিটই থাকবে, কারণ সেখানে কোনো ইমোশন নেই। কিন্তু যখনই আপনি রিয়েল মানি দিয়ে টাকা আর্ন করতে শুরু করবেন বা প্র্যাকটিস করতে শুরু করবেন, তখনই আপনার ইমোশনটা জেনারেট হবে। আর ট্রেডিংয়ে সবচেয়ে বড় যদি অস্ত্র হয়, সেটা হচ্ছে আপনার ইমোশন। টাকার চেয়েও বড় আপনার ইমোশন। আপনার ইমোশনই আপনাকে প্রফিট করায়, আপনার ইমোশনই আপনাকে লস করায়। তাই যদি আপনি ট্রেডিংয়ে ফার্স্ট ইমপ্রুভমেন্ট চান, তাহলে আপনাকে একটা টাকা কোলেট্রাল ভাবে জমা করতে হবে ট্রেডিংয়ে। আপনাকে বড় ট্রেড নিতে হবে না, আপনি ছোট ছোট ট্রেড নিন, কিন্তু এত ছোট ট্রেড নেবেন না যেটাতে আপনার ইমোশন কাজ করবে না। মানে আপনার 2 টাকা 3 টাকা লস হলো, আপনি এরকম ট্রেড নিন যেই লসটা আপনাকে এফেক্ট করবে, ওরকমই আপনি ট্রেড নেবেন। তাহলে আপনার ইমপ্রুভমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এই পদ্ধতিটা ইউজ করার পর আপনার যদি লস হচ্ছে, আর লস হওয়ার পর আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি যদি চেঞ্জ হয়ে যাচ্ছে, ভাববেন আপনি নিজের হিসেব থেকে লট সাইজ অনেক বেশি বড় করে দিয়েছেন। তখনই ইমোশন হারিয়ে যায় আর ডিসিপ্লিন ব্রেক করে। আপনি নানা স্ট্র্যাটেজি খুঁজতে থাকেন। স্টার্টিংয়ে আপনার কাজ হলো শুধুমাত্র ছোট ছোট প্রফিট বুক করা, ট্রেডিং করা, কনসিস্টেন্সি মেনটেন করা। এ নয় যে আপনি এই ক্যাপিটালে 100x লিভারেজ নিয়ে ট্রেডিং করছেন আর 2 দিন পর আপনার ক্যাপিটালটাই শেষ হয়ে যাচ্ছে। ছোট ছোট প্রফিট করবেন, টাইমের সাথে আপনার ক্যাপিটালটা অটোমেটিকলি গ্রো হয়ে যাবে। এবার পয়েন্ট নাম্বার 3, দেখুন, ওভার ট্রেডিং একটা অনেক বড় বিষয়। আমার চোখেও এটা অনেক বড় একটা প্রবলেম। মানুষ ওভার ট্রেডিং করতে থাকে, আর এখানেই তারা আটকায় আর লস করে। মানুষ ভাবে যে বেশি ট্রেডিং করলে তাদের ট্রেডিং স্কিল বেশি ইমপ্রুভ হবে, ওরা তাড়াতাড়ি শিখতে পারবে। কিন্তু বিষয়টা এরকম নয়। যারা সারা দিন মার্কেটে বসে থাকছে, ট্রেডিং করছে, ওভার ট্রেডিং করছে, লস ক্যাপচার করছে, আর ভাবছে যে আমার ট্রেডিং ইমপ্রুভ হচ্ছে, কিন্তু তারা এটা বুঝতে পারছে না তারা নিজের ব্যাড হ্যাবিটটাকেই বেশি স্ট্রং করে ফেলছে। চলুন একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি আজকে ঘুম থেকে উঠছেন আর আপনি ভাবছেন যে আমাকে আজকে টাকা কামাতে হবে, সুতরাং আপনি ল্যাপটপ খুললেন, মোবাইল খুললেন আর বসে পড়লেন। এর মধ্যে হয়তো আপনি ভাবছেন যে ট্রেডটা নেবো কি নেবো না, এটা অনেক কারোর সাথে হয়। আর আপনি তখন এন্ট্রি নেন যখন মুভমেন্টটা হয়ে যায়, আর তারপর আপনি তাড়াতাড়ি এক্সিট করে ফেলেন। আর এই ঘটনাটা আপনি কিন্তু প্রতিদিন রিপিট করছেন। এবার আমি
আপনাকে কিছু কথা বলছি যাতে এই হ্যাবিটগুলো চেঞ্জ হবে। যেটা আপনারা করছিলেন এর বদলে আপনি প্রত্যেক দিন একটা প্ল্যান তৈরি করুন, আপনি লেভেল ড্র করুন চার্টের উপরে, আর ওয়েট করুন। দরকার নেই আপনি প্রত্যেক দিন ট্রেড পাবেন, আপনার ঘন্টার পর ঘন্টা চার্টের সামনেও বসতে হবে না। আপনার লেভেলে যখন মার্কেট আসবে, আপনি কনফার্মেশন পাবেন, তখন আপনি ট্রেড করুন। আপনি ছোট প্রফিটেই এক্সিট করুন, দরকার নেই যে টার্গেট 1:3 1:4। প্রথমে প্রফিট নামার প্র্যাকটিস করুন, প্রথমে নিজের ক্যাপিটালটাকে গ্রো করুন, তারপরে আস্তে 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 দেখবেন যে আপনি বড় টার্গেটও নিতে পারছেন। প্লাস প্রত্যেকটা ট্রেডে নিজেকে জিজ্ঞেস করুন যে এটা কি আমার প্ল্যান ট্রেড, এখানে কি আমার মতন আমি কনফার্মেশন পাচ্ছি। এই হ্যাবিটটা বিশ্বাস করুন আপনাকে ট্রেডিং জগতের হিরো তৈরি করে ফেলবে। এবার এখানে একটা আপনি রুলস তৈরি করুন নিজের মধ্যে, প্রত্যেকদিন 1 থেকে 2টো ট্রেড নেবেন, এর চেয়ে বেশি নেবেন না। একটা ডিসিপ্লিন ইনফোর্স করুন নিজের ভিতরে। দেখুন এটা নর্মাল, বড় বড় প্রফেশনাল ট্রেডাররাও কিন্তু প্রত্যেকদিন ট্রেড পায় না, আমিও কিন্তু প্রত্যেকদিন ট্রেড পাই না। এটা কিন্তু একটা ট্রেডারের চিহ্ন। যারা কিন্তু প্রত্যেকদিন ট্রেড খোঁজে, প্রত্যেকদিন টাকা কামানোর জন্য মার্কেটে আছে 24 ঘন্টা, তারা কিন্তু আদেও ট্রেডিং করছে না, তারা কিন্তু গ্যাম্বলিং করছে। আশা করছি বুঝাতে পারলাম। নাম্বার 4, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট হলো ট্রেডিং এর কি। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে ট্রেডিং এ অনেক দিন ট্রেড করে ফেলবে। রিস্ক ম্যানেজমেন্ট ভালো ভালো ট্রেডাররাই ফেল করে ফেলে। তুমি যদি রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করে করো তাহলে অনেক কিছু ট্রেডিং এ ম্যাটার করেই না, শুধুমাত্র রিস্ক ম্যানেজ করেই তুমি কিন্তু ট্রেডিং এ এগিয়ে যেতে পারবে। এবার রিস্ক ম্যানেজ কিরকম করে করবে সেটা আমি একটু বলে দিই। দেখুন, প্রত্যেকজনেরই একটা ক্যাপিটাল থাকে, আর প্রত্যেকজনেরই একটা জায়গায় টাকা হারানোর কষ্ট থাকে যখন বড় টাকা হারায়। কিন্তু প্রত্যেকজনেরই একটা এরকম ব্রেক ইভেন পয়েন্ট থাকে। ধরুন 10,000 টাকার ক্যাপিটাল হলো, কারোর কাছে 1000 টাকা দিনের ম্যাটার করবে না, কারোর কাছে 100 টাকা ম্যাটার করবে না। এবার যদি আপনার কাছে 100 টাকা ম্যাটার করবে না, দিনের শুরুতে ঘুম থেকে উঠে এটা ভেবে আসবেন না যে আমি আজকে টাকা কামাবো, এটা ভেবে আসবেন যে আমি 100 টাকার বেশি আজকে লস দেব না। যদি এই জিনিসটা আপনি করে নিতে পারেন তাহলে আপনি দেখবেন মাসের শেষে আপনার কিন্তু লস হচ্ছে না। আর এটাই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের শর্টকাট কি। আপনি 1000 আর রেশিও করে নিন, 1:1 1:2 1:3 করে নিন, কিন্তু যখনই রিস্ক নিচ্ছেন আর আপনার ট্রেড লসের দিকে যাচ্ছে আর আপনি টপ লস লাগাচ্ছেন না, বিশ্বাস করুন 2 মাস আপনি প্রফিট করবেন, কিন্তু একটা দিন যেদিনকে একটা নিউজ ঘটবে যে মার্কেট পড়ে যাচ্ছে, সেদিন শুধু মার্কেট পড়বে না, সঙ্গে পড়ে যাবে আপনার আর্ন করা মানি, যেগুলো আপনি ট্রেডিং থেকে কামিয়েছেন, প্লাস ওই ক্যাপিটালটাও ডুববে যেটা আপনি খেটে কামিয়ে এনেছেন বা কারোর থেকে চেয়ে নিয়ে এসছেন বা ট্রেডিং করার জন্য লোন নিয়েছেন বা বাবা মার থেকে নিয়ে এসছেন, সেটাও কিন্তু সেদিন নষ্ট হয়ে যাবে। এর জন্য স্ট্রিক্ট স্টপ লস লাগান। আর স্টপ লস লাগান কোনটা, এরকমও না যে আপনি 100 পিস নিয়ে নিলেন, 2 টাকা এমনি র্যান্ডম লাগিয়ে দিলেন, না। আপনি ভেবে আসুন যে আপনার ক্যাপিটালের যেন 2% বেশি আজকে ড্র ডাউন না হোক। এটা হচ্ছে সবচেয়ে বড় রিস্ক ম্যানেজমেন্ট। পয়েন্ট নাম্বার 5, আপনার কাছে একটা স্ট্রাকচার হওয়া উচিত। বেশিরভাগ লোকেরাই লস করার পরে ইন্ডিকেটর খুঁজে বেড়ায়, কখনো আরএসআই, কখনো অসিলেটর, কখনো মুভিং অ্যাভারেজ, কখনো ম্যাকডি শিফট হতে থাকে যে এই ইন্ডিকেটর আমাকে ভালো প্রফিট দেবে। আর বেশিরভাগ লোক এটাও শিফট করে, নিজের স্ট্র্যাটেজি শিফট করে দিল, নিজের ক্যাপিটাল শিফট করে দিল। ক্যাপিটাল শিফট বলতে ধরুন অনেকের মাইন্ডসেট এরকম যে 10,000 টাকা দিয়ে ট্রেডিং হচ্ছে না, তারা কোথা থেকে জোগাড় করে 1 লাখ টাকা নিয়ে আসলো বা 10 লাখ টাকা নিয়ে আসলো। সেটা করলেও কিন্তু আপনি প্রফিটেবল হবেন না। আর আপনি ট্রেডিং এর নতুন নতুন চ্যানেল খুঁজতে থাকবেন, নতুন নতুন লোকের ভিডিও দেখতে থাকবেন, তাতেও কিন্তু আপনার ট্রেডিং ভালো হবে না। ট্রেডিং একটা সিস্টেম, আপনাকে ওই সিস্টেমের মধ্যেই কিন্তু আপনাকে চলতে হবে। কারণ প্রবলেম স্ট্র্যাটেজিতে না, প্রবলেম হলো আপনার ডিসিশন মেকিং এ, প্রবলেম হচ্ছে ডেপথ অফ নলেজের অভাবে। এর জন্য আপনাকে শিখতে হবে প্রাইস অ্যাকশন। ইন্ডিকেটর দেখুন সে তো আছেই, প্রাইস একদিকে যাবে তো পরের দিন যে দেখবেন আপনি ইন্ডিকেটর অন্য ডিরেকশনে চলে গেছে। কিন্তু প্রাইস অ্যাকশন, প্রাইস যা বলে, ভলিউম যা বলে, যদি এই জিনিসগুলো আপনি বুঝতে পারেন, ধরুন ইনস্টিটিউশন ট্রেডিং আপনি যদি বুঝতে পারেন, আপনি যদি ফেয়ার ভ্যালু গ্যাপ, কোথার থেকে মার্কেট ঘুরবে, কোথার থেকে মার্কেট সাপোর্ট নিবে, এই সাপোর্ট ভ্যালিড রেজিস্ট্যান্স যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছে মার্কেটের দক্ষতা আসবে। আর এগুলো বোঝার জন্য আপনাকে ব্যাক টেস্টিং কিন্তু করতে হবে। আপনি দেখবেন যে অনেক সাপোর্ট ভেঙে যায়, অনেক রেজিস্ট্যান্স ভেঙে যায়। আরে কেন ভেঙে যায়, সেই বিষয়গুলো ব্যাক টেস্টিং করলে বিগত চার্টের মধ্যে অ্যাভেলেবেল থাকে। আপনাকে প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে যে কোথায় সাপোর্ট নিচ্ছে, কোথায় রেজিস্ট্যান্স নিচ্ছে। প্লাস আরেকটা জিনিস বারবার করে বলছি, ধরুন আপনি যে ট্রেড করছেন, লস করছেন, ওই লসের অর্ডার হিস্ট্রিতে যান, আপনি দেখুন আপনার কমন মিস্টেক গুলো দেখুন যে আপনার সেম প্রবলেমের জন্য বারবার লস হচ্ছিল।
আর যেখানে প্রফিট করছেন কি কারণে আপনি বারবার প্রফিট করছেন সেই জিনিসটাও দেখুন, আর যে কারণে প্রফিটটা করছেন সেটাকে নিজের অস্ত্র বানান, আর যেই কারণে লস করছেন সেই কারণটাকে ছেড়ে দিন, ওটাকে ভুলে যান, তাহলেই কিন্তু আপনি ট্রেডিং এ দক্ষ হয়ে যাচ্ছেন। যখন চার্ট দেখছেন উইকলি চার্ট দেখুন, ক্যান্ডেলস্টিককে ফলো করুন, ক্যান্ডেলস্টিক সুপ্রিম, ক্যান্ডেল যা কথা বলে কোনো স্ট্র্যাটেজি কোনো কোর্স সেই কথা বলে না, ভলিউম যা কথা বলে, দেখুন ভলিউম কি, ভলিউম হচ্ছে ডিরেক্টর, মুভি দেখেন তো মুভিতে ডিরেক্টর থাকে আর অ্যাক্টর থাকে, ডিরেক্টর যা করায় বড় বড় অ্যাক্টররা সেই অ্যাক্টিংই করায়, তো ভলিউম হচ্ছে ডিরেক্টর। আপনাকে ভলিউমটা বুঝতেই হবে, ভলিউম যেরকম বাড়ছে কমছে, প্রাইস সেই অ্যাক্টিংটা করছে, একটা লেভেলে উপরে যাচ্ছে একটা লেভেল থেকে নিচে আসছে, এই জিনিসগুলো বুঝুন, ইন্টারনেটে ঘাটাঘাটি করুন, এগুলোর মধ্যে মাস্টারি করুন, তাহলেও কিন্তু আপনার ট্রেডিংয়ে দক্ষতা আসবে। এরপর যদি আপনি ট্রেডিংটাকে লং টার্ম করতে চান তাহলে ট্রেডিংকে রাখুন ইজি, এক দুটো ট্রিক ইউজ করুন আর রিস্ক ম্যানেজমেন্ট ফলো করুন, নিজের মধ্যে ডিসিপ্লিন আনুন, প্লাস নিজের মধ্যে একটা সিস্টেম আনুন, প্রত্যেকদিন ট্রেড করতে হবে তার দরকার নেই। আর যদি ভাবেন যে আমি কি করে অ্যানালাইসিস করি, কিভাবে ট্রেড প্ল্যান করি, তাহলে আমাদের আরেকটা নতুন চ্যানেল আছে টিটিজি বাংলা অ্যানালাইসিস, সেই চ্যানেলটাকে ফলো করুন। এখনো অবধি যেরকম অ্যানালাইসিস সেই চ্যানেলটার মধ্যে দিয়েছি, মার্কেট কিন্তু সেরকমই অ্যাক্ট করছে। সুতরাং অ্যানালাইসিস শিখতে হলে আপনি ওই চ্যানেলটাকে ফলো করতে পারেন। আর যদি আপনি টেকনিক্যালসের বিষয়ে ডেপথ নলেজ চান তাহলে ট্রেড টু গেট বাংলার চ্যানেলের প্লেলিস্টে যান, ওখানে ভরে ভরে পেড কোর্স মেটেরিয়ালের ভিডিও আমরা তৈরি করে রেখেছি, যেটাও কিন্তু আপনাকে দক্ষ ট্রেডার বানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।